বেশি না ওসমানীতে যে ক্রাইসিস আমি এখান থেকে কিছু না তুলনায় দাওয়াতে আমাদের এই যে আমাদের সাথে যে ভিডিও এসে আমার বক্তব্য নেয় তাইটা দেখলাম যে খুবই উন্নত মানের চিকিৎসা এখানে হচ্ছে। আশা রাখি আমাদের এই যে এই মাস পর্যন্ত হয়তো বা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন এইটার খুব একটু বেশি থাকবে, কিন্তু যেভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে এই ওসমানী মেডিকেল এবং শামসুদ্দিন হাসপাতালে, আশা রাখি সকলেই সুচিকিৎসা পাবে। আর আমরা সিলেট সিটি কর্পোরেশনও তাদের পাশে দাঁড়াবো। আশা রাখি আমাদের এই চিকিৎসা ব্যবস্থাপনায় এই সিলেট অঞ্চলের আমরোগী চিকিৎসা নিতে যারা আসবেন তারা অন্ততপক্ষে সুচিকিৎসা পাবেন, আমরা সেই প্রত্যাশা করি। কারণ হচ্ছে চিকিৎসার আগে চিকিৎসা ব্যবস্থাপনাটা যদি সুষ্ঠু না হয় তাহলে অনেক সময় এই শিশু বাচ্চাদের যারা অভিভাবকরা আছে তারা অনেক সময় হতাশ হয়, কিন্তু এখানে দেখলাম যে না, হতাশ হওয়ার কিছু নেই। অত্যন্ত ব্রিগেডিয়ার মনিম সাহেব অত্যন্ত ডাইনামিক লিডারশিপে এই এরিয়াগুলোতে উনি খুব ভালো কাজ করছেন। তাছাড়া আমরা যারা আছি অন্য অর্গানাইজেশনে, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ডিসি সহ আরও যারা আমরা আছি, বা এই অঞ্চল থেকে যিনি জনগণের ভোটে ম্যান্ডেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যিনি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও এই বিষয়টা প্রতিনিয়তই আমাদের কাছে খোঁজখবর রাখছেন, আমার সাথে কথা বলছেন, আমাদের প্রফেসর জিয়ার সাথে কথা বলছেন, যাতে সিলেট অঞ্চলে এই হামের যে রোগটা বাচ্চাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা হয় সে বিষয়ে উনিও সিলেটে আপনারা দেখবেন যে মৃত্যু হার অন্যান্য জায়গার তুলনায় অনেক কম, এবং সেই কারণে এবং আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে আমরা 10 বেডের পিআইসিইউ, যেটা আমাদের ছিল না, সেটা কিন্তু খুব দ্রুত আমরা এটা চালু করি। আন্তর্জাতিক মানদণ্ডে আমরা যাতে পৌঁছাতে পারি। সম্প্রতি সময়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফর করে গেছেন গত 2 তারিখ থেকে। বাই প্রোডাক্ট আমরা কি করতে পারি সেই ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি করে যাতে আমরা দুর্যোগের কাজে লাগাতে পারি এবং যেটা মানুষের কল্যাণে বা মানুষের উপকারে আসে সেই ব্যাপারে কঠিন বর্জ্য যাতে মানুষের কল্যাণে কাজে আসে